নমস্কার বন্ধুরা, আবারও করে সবাইকে জানাই শুভ দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই দোল উৎসব সবারই খুব ভালো কেটেছে। এই রান্না করার প্যান দেখে ভেবো না এখন কোনো রান্না করব। আমার বাচ্চাদের জন্য হোলির ক্রাফট করানোর প্রিপারেশন করছি। এই যে ডিফারেন্ট কালার দিয়ে বানিয়ে পুচকেগুলোর কাছে আনলাম, একটা বড় সাদা কাগজের ওপর দিচ্ছি, আর ওরা একটা খেলনার হাতুড়ি দিয়ে সেইগুলো হিট করতেই কালারটা স্প্রেড করে যাচ্ছে। এই হাতুড়ি পেটাতে বেশ মজাই পাচ্ছিল, আর কালারগুলো ছিটকে ছিটকে ওদের গায়ে লাগছে, খুব মজা পেয়েছে করতে। এবার এই কালার পেপারটার ওপর আমি হ্যাপি হোলি লিখে একটা রিং দিয়ে পেপারটাকে মুড়ে আর চারদিকে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, এই যে এই রকম। তারপর এই সব কিছু নিয়ে পুচকেগুলোকে নিয়ে নিচে চলে গেছিলাম, আর ওরা এই রং ঘাটতে পেরে কি যে খুশি। ইন্ডিয়ান বাচ্চারা হয়তো তবু জানে, কিন্তু অন্য কান্ট্রির বাচ্চারাও তো আছে। তবে রঙের মজা এখানেই, হাতে পেলেই মনটা খুশি হয়ে যায়। কি মজা করছে দেখো। আর ওদের সবার জন্য একটা করে পিচকিরি কিনে এনেছিলাম। এখানে এই জিনিসটা সারা বছরই বিক্রি হয়, ওয়াটার গান বলে। শুধু জল ভরেই এখানের বাচ্চারা এটাতে খেলতে জানে। তবে এই ছোট বাচ্চাগুলোকে আমি জল ভরে দিইনি, কারণ বাচ্চারা ভিজে গেলে শরীর খারাপ হতে পারে। আর এখানে কিন্তু এখনও বেশ ঠান্ডা। এই যে দেখো থেকে থেকেই ওইখানটায় চলে যাচ্ছে, ভাবছে কখন পাবো এইগুলো হাতে। ছুটির ঘন্টাখানেক আগেই নিচে নিয়ে চলে গেছিলাম, এই 1 ঘন্টা ধরে খেলেছে। দেখো আমিও নিচু হয়ে বসে গেছিলাম, আর আমাকেও হোলি মাখাচ্ছে। আমার স্কুলের হোলি খেলা এখানেই শেষ। তারপরে ওরা যে যার বাড়ি চলে গেল গিফট নিয়ে। এরপর আমরাও বেরিয়ে পড়েছিলাম দোল খেলতে। আসলে হোলি উপলক্ষে তো আর এখানে কোনো ছুটি থাকে না, তবে যেহেতু এবছর উইকেন্ডে পড়ে গেছে ফ্রাইডে, অফিস মানে গভর্নমেন্ট সেক্টর এখানে ছুটি থাকলেও স্কুল ছিল, তবে হাফ ডে। তিন্নির বন্ধু সব মিলে আমরা এলাম, যেখানে সবাই মিলে একসাথে খেলা হচ্ছে, সব ইন্ডিয়ান। দেখো দেখো এখানে যে কোনো রকমের পাবলিক গ্যাদারিং করতে গেলেই পারমিশন নিতে হয়। কেউ নিজের ঘরের ভেতর কিছু করলো বা নিজের ঘরের সামনে 2-5 জন মিলে খেলছে, সেটা ঠিক আছে, কিছু বলে না। তবে এখন তো রামাদান মান্থ, একটু বেশি রেস্ট্রিকশন। এই জায়গাটায় শুধু ওপেনলি খেলার পারমিশন ছিল, তাই সবাই আমরা এখানেই চলে এসেছি। এই যে আমরা একেবারে ভূত হয়ে গেছি, আর আমাদের পুচকেগুলো তো আরও। আমার স্কুলের 2টো পুচকুর সাথে ওখানে আবার দেখা হয়ে গেছিল। বেশ অনেকক্ষণই ওখানে রং খেলে তারপর আরও কিছুক্ষণ বসে ঠান্ডা খেতে খেতে আড্ডা মেরে বাড়ি ফিরবো বলছি, কিন্তু আমাদের বাচ্চাগুলো তখনও যেতে চাইছে না। আবারও একটু ফটোশ্যুট করে এবার আমরা বাড়ি ফিরবো। আমরা তো তবু এই আবির রং মেখেছি, ঝাড়লেই মোটামুটি উঠে যাচ্ছে, কিন্তু এই আমাদের ছেলে মেয়েগুলো একদম জলে পুরো ভেজা। কিভাবে যে গাড়ির সিটে বসাবো তাই ভাবছি। এই দেখো সিট ফোল্ড করে এইভাবে বসিয়েছি দুটোকে। বাড়ি ফিরে এখন স্নান খাওয়া সেরে আবারও ইভিনিংয়ে গিয়ে পার্কে বসার প্ল্যান আছে আমাদের। এই যে সন্ধেবেলা আমরা পার্কে চলে এসেছি, আর এই হলো আমার পোর্টেবল স্টোভ, বেশ কাজের। কিন্তু প্রথমেই স্টার্টারে আমাদের ফুচকা ভাজা হবে, তবে আলু মাখা আর তেঁতুল জলটা বাড়ি থেকেই বানিয়ে আনা হয়েছিল। এইভাবে সবাই মিলে আড্ডা মারতে মারতে রান্না করে পিকনিক করার আনন্দটাই আলাদা। আমাদের এখানে তো এখন দিন শেষ হতে যায়, আর তিতাসের ওখানে কানাডায় সবে 14 তারিখ সকাল হচ্ছে।
এখন কলেজ আছে, তবে বলেছে হোলি খেলতে পারে। আসলে ওদের ইউনিভার্সিটির একটা হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, যারা মোটামুটি ইন্ডিয়ান সব অকেশনেই অর্গানাইজ করে। তো সেখানেই ওদের হোলি খেলা হয়েছে, ফটো পাঠিয়েছে আমায়। এক তো আমরা দেশের বাইরে থাকি, মেয়ে আবার আর এক কান্ট্রিতে, তাও যে হোলি খেলতে পেরেছে সেটাই ভালো লাগছে। এই যে এবার অনেকগুলোই ভাজা হয়ে গেছে, পুর ভরে তেঁতুল জল দিয়ে এবার খাবো। ফুচকা বাঙালির এক অদ্ভুত ইমোশন, বিশেষ করে মহিলাদের, তাই না বলো? আমরা ফুচকা খাওয়া শুরু করলে কি আর গুনে গুনতে খাওয়া যায়? তাই আমরা খেয়েই চলেছি, আর ওদিকে স্বরূপ আবার বাজতে গেছে। ফুচকা খেতে খেতে তিতাসেরও কিছু ফটো দেখাই। এটা ওর বন্ধু, ওর ডিপার্টমেন্টেরই একজন ইন্ডিয়ান বন্ধু। খেলেই আবার জ্যাকেট পরে নিয়েছে, দেখো বেশ ঠান্ডা তো এখনও ওখানে। ওদেরও চা সিঙ্গারার ব্যবস্থা ছিল, আর দেখো কী রং মেখেছে। এবার আমাদের লুচি ভাজা চলছে। লুচি না, এটা কড়াইশুঁটির কচুরি, তবে পুর ছাড়া লুচিও ভাজা হয়েছে আমাদের বাচ্চা কটার জন্য। এরা কেউই নাকি কচুরি খাবে না। মাঝে মাঝে ভাবি কিছুই যেন খাওয়া শিখলো না এরা। এই শীতকালে এরকম কড়াইশুঁটির কচুরি খেতে কি ভালো লাগে। এই কড়াইশুঁটির কচুরির সাথে ছিল ছোলার ডাল আর আলুর তরকারি, আর মিষ্টির মধ্যে ছিল পান্তুয়া। দোল পূর্ণিমার দিন একেবারে নিরামিষ বাঙালি খানা। প্রথমে এসেই খেয়েছি চা পকোড়া, তারপরে তো ফুচকা, তারপরে এই যে খাওয়া চলছে, আর ওদিকে কচুরি ভাজাও চলছে। তো এই ছিল আমাদের হোলি সেলিব্রেশন। আশা করি তোমাদের সবারও খুব ভালো কেটেছে। ব্যাগপত্র গুছিয়ে এবার বাড়ি ফিরবো, আর তিন্নিকে দেখো এখানে জিম করতে শুরু করে দিয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।